এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2024-25 বহুপদী থেকে দ্বিঘাত সমীকরণ থেকে একটা কোশ্চেন আসছে। তো চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি। তো এটা বেসিকটা আগে জানি আমরা। একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা ধরে নিই ax² + bx + c = 0, একটা সমীকরণ আমরা ধরে নিলাম। এই সমীকরণের মূল দুটো যদি হয় মূলদ্বয়, ধরো আলফা ও বিটা, তাহলে এদের দ্বারা গঠিত সমীকরণ কি হবে? আলফা প্লাস বিটা, এটা কি হবে? আলফা বিটা, এটা কি হবে? আলফা প্লাস বিটা প্রথম সমীকরণ হলো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটা কি আমরা একটু খেয়াল করে দেখি, ax² এর পরে দ্বিতীয় পদটা কি হবে? তাহলে দ্বিতীয় পদটা হলো এটা। তাহলে এটার x এর সহগটা কত? পজিটিভ b। তাহলে পজিটিভ b নিলাম, ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। প্রথম পদ মানে ax², এটার সহগ কি আমাদের a। এই সমীকরণটার স্টার্ট হবে মাইনাস দ্বারা, তাহলে প্রথম সমীকরণটা মাইনাস। তাহলে অনুরূপভাবে পরের সমীকরণটা কি হবে? প্লাস হবে। তাহলে পরের সমীকরণটা যখন বের করতে যাব তখন তৃতীয় পদটা কত আমাদের? প্লাস c, ডিভাইডেড বাই প্রথম পদের সহগ কত আমাদের? a। এই যে আমাদের যে এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করার যে আমরা বেসিকটা দেখলাম, এই বেসিক দিয়ে কিন্তু আমরা মূলত এই কোশ্চেনটা, যে কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 24-25 আসছে, সেই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো। তাহলে দেখি কিভাবে এই বেসিকটা দিয়ে আমরা সলভ করতে পারি। x² + 3x - 4 = কত? 0। তারা বলে দিছে এই সমীকরণের মূলদ্বয় হলো a b। তাহলে আমাদের একটা মূল a আর একটা মূল b, তাহলে a + b, আরেকটা হলো কি আমাদের ab। তাহলে a + b যদি আমি বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখো প্রথম সমীকরণ দ্বিতীয় পদ কোনটা আমাদের? এটার সহগ কত? পজিটিভ 3। তার মানে পজিটিভ 3 ডিভাইডেড বাই প্রথম পদের সহগ কত? কিছু না থাকলে মনে করবে এখানে 1 আছে, তার মানে কি 1 শুরু হয় কি দিয়ে? মাইনাস দিয়ে। তাহলে এটার ফাইনাল রেজাল্টটা কত দাঁড়ালো আমাদের? -3। এবার আসো ab মানে হলো কনস্ট্যান্ট, মানে তৃতীয় পদ কত আমাদের? -4 ডিভাইডেড বাই প্রথম পদের সহগ মানে কি 1, উপরের শুরুর সমীকরণ মাইনাস, তাহলে পরের সমীকরণটা কি? প্লাস, তার মানে এখানে কি দাঁড়ালো? -4। তাহলে আমার a + b এবং ab এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাকে বের করতে বলছে কি? খেয়াল করে দেখো, আমাকে বের করতে বলছে এটা 1/a, তার মানে 1/a + 1/b + ab, এটার মান আমাকে বের করতে বলছে। তাহলে এটার মান যদি আমাকে বের করতে বলে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে লসাগু কত আমাদের? লসাগু হলো আমাদের ab। তাহলে লসাগু যদি করি আমরা, তাহলে এখানে হবে b, এখানে হবে a, আর এখানে হবে কি? a² b²। তাহলে a + b, এটা একটা ab² ডিভাইডেড বাই ab। এখন a + b এর মানটা কত আমাদের? a + b এর মান কিন্তু আমাদের -3। তাহলে -3টা আমরা এখানে বসাই, -3 প্লাস ab এর মান কত? ab এর মান হলো -4, তাহলে -4 এর উপরে কি? হোল স্কয়ার ডিভাইডেড বাই -4 ab এর মান। তাহলে আমাদের -3, এখানে থাকলো কি আমাদের প্লাস, -4 এর উপর স্কয়ার যদি দেই তাহলে কত হয়? 16 ডিভাইডেড বাই -4। তাহলে খেয়াল করে দেখো তো, 16 থেকে যদি -3 বাদ দেই, তাহলে আমাদের পজিটিভ 13 ডিভাইডেড বাই হলো কত? 4, সামনে কি? মাইনাস। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হলো -13 কত? 4। তো 13/4 কোনটা? আমাদের ঘ নম্বরটা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কত আমাদের? ঘ।